وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وآله وسلم القبر إما روضة من رياض الجنة أو حفرة من حفر النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মুআজ্জাজ মুহতারাম অধ্যকার আয়োজিত আনন্দীপুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে
আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আমাদেরকে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে উঁচু আওয়াজে দিল থেকে কালিমাত শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার সাথে সাথে ওই সমস্ত মানবের আত্মার মাগফিরাত কামনা করি যারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য প্রিয় বাণী হাদিস মুবারাকা থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তার দয়া যদি শামিল হাল হয়, উক্ত তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে সংক্ষিপ্ত বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যাতে আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ আজকের মুসলিম উম্মার প্রয়োজনীয় বিষয় আলোচনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে এমন কোন বিষয় নাই যে বিষয়ে মানুষের মধ্যে কোনো ইখতিলাফ নাই। দুনিয়ার মধ্যে এমন কোন বিষয় নাই যে বিষয়ে দুনিয়ার মানুষের মাঝে কোনো ইখতিলাফ নাই, মত পার্থক্য নাই, মতবিরোধ নাই। বরং সকল বিষয়ে কিছু না কিছু মত পার্থক্য, কিছু না কিছু মতবিরোধ, কিছু না কিছু ইখতিলাফ অবশ্যই রয়েছে। কিন্তু একটি বিষয় এমন রয়েছে যে বিষয়ে দুনিয়ার সকল মানুষ ঐক্যমত পোষণ করে, যে বিষয়ে দুনিয়ার মানুষের মাঝে কোনো ইখতিলাফ নাই, যে বিষয়ে দুনিয়ার সকলে একমত পোষণ করে, সেই বিষয়টা হলো মানুষের মৃত্যু। ঠিক না বেঠিক? চাই সে মুসলমান হোক, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে ইহুদি হোক, চাই সে খ্রিস্টান হোক, সে যে ধর্মেরই হোক না কেন, সে যে ধর্মের হোক না কেন, সে যে বর্ণেরই হোক না কেন, দুনিয়ার সকল মানুষ এই কথা বিশ্বাস করে যে জীবনে একবার হলেও আমাদের নিকট মৃত্যু উপস্থিত হবে। জীবনে একবার হলেও আমাদের নিকট মৃত্যু আসবেই আসবে। মৃত্যুর হাত থেকে বাঁচার যেমন কোনো উপায় নাই, মৃত্যুর হাত থেকে পালাবারও এমন কোন জায়গা নাই। মৃত্যু সম্পর্কে মানুষের এই বিশ্বাসের মূল হলো মানুষের বাস্তব অভিজ্ঞতা। আমরা সকলে প্রতিদিন দেখতেছি মৃত্যু সম্পর্কে, মানুষের অভিজ্ঞতা সম্পর্কে আমরা সবকিছুই দেখতেছি। কিন্তু আমরা তো মুসলমান, আমাদের বিশ্বাস আরো বেশি দৃঢ়, আমাদের বিশ্বাস আরো বেশি মজবুত, আমাদের বিশ্বাস আরো বেশি শক্তিশালী। আমরা দুনিয়াতে যেমন কোন একটা বিষয় দেখার সাথে সাথে বিশ্বাস করি, তেমনি আল্লাহ তার রাসূলের বাণী, কোরআন ও হাদিসের ভাষ্য আমাদের সেই বিশ্বাসকে আরো বেশি মজবুত, আরো বেশি শক্তিশালী করে দিয়েছে। সেই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াতে কারীমাতে ইরশাদ করেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور كل نفس ذائقة الموت আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের আমলের বদলা পরিপূর্ণ দেওয়া হবে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ফামান যুহজিহা আনিন নার অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ সেই তো সফলতা অর্জন করবে ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর দুনিয়ার জিন্দেগি ধোঁকা ছাড়া আর কিছুই নয় দুনিয়ার জিন্দেগি খেল তামাশা রং তামাশা ছাড়া আর কিছুই নয় সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতে চাইতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত অর্থাৎ প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যেহেতু আমরা দুনিয়াতে আসছি একদিন আমাদের সকলকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে উক্ত আয়াতে বলা হয়েছে কুল্লু নাফসিন অর্থাৎ তার মানে হলো প্রত্যেক প্রাণী অর্থাৎ যার এই কথার দ্বারা বোঝা যায় যার প্রাণ আছে তারই মৃত্যু আছে চাই সে মানুষ হোক চাই সে অন্য কোনো প্রাণী হোক চাই সে আবদাল হোক চাই সে মানব হোক চাই সে দানব হোক চাই সে নবী হোক চাই সে রাসূল হোক যেই ধর্মেরই হোক না কেন যেই বর্ণেরই হোক না কেন সকলে এই কথা বিশ্বাস করে যে আমাদের নিকট মৃত্যু একদিন আসবে মৃত্যুর হাত থেকে বাঁচার তেমন কোনো উপায় নাই মৃত্যুর হাত থেকে পালাবার কোনো জায়গা নাই সমস্ত ফেরেশতাদেরও একদিন মৃত্যু হবে আল্লাহর সৃষ্টি জগতে যত কিছু আছে আল্লাহ তাআলা ব্যতীত সমস্ত সৃষ্টিগুলোর একদিন মৃত্যু হবে জিবরাইলের মৃত্যু হবে মিকাইলের মৃত্যু হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হবে এমনকি দিন এমন একটি সময় আসবে আল্লাহ তাআলার হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের জান কবজ করবে এমনকি আল্লাহ তাআলার সৃষ্টি একটি আল্লাহ তাআলার সৃষ্টি মৃত্যুটা হলো আল্লাহ তাআলার একটি সৃষ্টি একটা সময় মৃত্যুকে হুকুম করা হবে যে মৃত্যুর একদিন মৃত্যু হবে শুধুমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ যিনি যুল জালালি ওয়াল ইকরাম কোরআনে কারীমের সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান ভূপৃষ্ঠে যাহা কিছু আছে দুনিয়ার বুকে যাহা কিছু আছে আলাইহা ফান সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে সব কিছুকে আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দিবে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ওয়া ইয়াবকা শুধুমাত্র বাকি থাকবে কেবলমাত্র আমার আল্লাহ যুল জালালি ওয়াল ইকরাম যিনি মহিমময় মহানুভব তিনার কখনো কোনো মৃত্যু হবে না বিশ্বজয় বাদশা সিকান্দার সুলতান মাহমুদ গজনবী চেঙ্গিস খান তৈমুর লং
এদের সকলেই মৃত্যুবরণ করেছে। মৃত্যুর হাত থেকে কেউই রেহাই পায়নি। মৃত্যুর হাত থেকে বাঁচার যেমন কোনো উপায় নাই, মৃত্যুর হাত থেকে পালাবার তেমন কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আইনামা তাকুনু, তোমরা যেখানে অবস্থান করো না কেন, তোমরা যেখানে থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু কিন্তু একদিন তোমাদেরকে পাকড়াও করবে। ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় গর্তের ভিতরে অবস্থান করো না কেন। তো তার মানে বোঝা যায়, আমরা যেহেতু এই দুনিয়াতে আসছি, আমাদের সকলকে একদিন এই দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে। আমরা কেউ এই দুনিয়াতে চিরকাল থাকবো না। মৃত্যু যেহেতু আমাদের নিকট একবার না একবার আসবে, সুতরাং আমরা যে পন্থা অবলম্বন করি না কেন, আমরা যে অবস্থায় অবলম্বন করি না কেন, মৃত্যু কিন্তু আমাদের নিকট আসবে। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, শুনে রাখো সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, অতঃপর তোমরা অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেই সব কর্ম, তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেই সব কাজ যা তোমরা দুনিয়ার বুকে করেছিলে। তাহলে আল্লাহ তাআলার কোরআনের আয়াতে কারিমা, আল্লাহ তাআলার কোরআনের আয়াতের অর্থ দ্বারা বোঝা যায়, আমরা যে জায়গায় থাকি না কেন, আমরা যে অবস্থায় থাকি না কেন, আমরা যেই কাজই করি না কেন, মৃত্যু কিন্তু অবশ্যই আমাদের নিকট একদিন পাকড়াও করবে। মৃত্যু অবশ্যই আমাদের নিকটবর্তী হবে। বাঁচার যেমন কোনো উপায় নাই, তেমনি পালাবারও কোনো জায়গা নাই। অর্থাৎ মানুষ কোন জ্ঞানের দ্বারা, মানুষ কোন গুণের দ্বারা, টাকা পয়সা দ্বারা, ধন দৌলত দ্বারা, কোন কিছুই দ্বারা, ক্ষমতার দাপট দ্বারা মৃত্যুকে কোনোভাবেই ঠেকাতে পারবে না। ক্ষমতার দাপট দ্বারা যদি মৃত্যুকে ঠেকানো যেত, ক্ষমতার বাহাদুরি দ্বারা যদি মৃত্যুকে ঠেকানো যেত, তাহলে কারণ কখনো মরত না। ধন সম্পদ দ্বারা যদি মৃত্যুকে ঠেকানো যেত, তাহলে কারণ কখনো মরত না। ক্ষমতার দাপট দ্বারা যদি মৃত্যুকে ঠেকানো যেত, তাহলে নমরুদ কখনো মরত না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সকলেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি। তিনি আল্লাহ তাআলার পয়গম্বর, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী শাসন করার জন্য সেই পরিমাণ সামর্থ্য দিয়েছেন, সেই পরিমাণ শক্তি দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি গোটা পৃথিবীর উপর রাজত্ব করেছেন, তিনিও কখনো মরতেন না। কিন্তু আজকে দেখা যায় এই সমস্ত খ্যাতিমান লোকগুলো, এই সমস্ত বড় বড় লোকগুলো কেউ আজ আমাদের বুকে দুনিয়াতে নাই। এই কথা বুঝাইতে গিয়ে কবির ভাষায় কবি বলেন, কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ সুদ হামানি, কুজা मूसा কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे
इब्तिदाए जिंदगी यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कैसे कैसे ताजदारों बादशाह चल बसे वो खजीना बालकाना शान शौकत क्या हुई कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब भूल गया है शक्ल सूरत क्या हुई जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है मौत क्या इस ख्वाब के ताबीर है मौत क्या इस ख्वाब के ताबीर है মোট কথা আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মোট কথা আমাদের সকলকে একদিন মৃত্যুর কবরের জগতে চলে যাইতে হবে কিন্তু হ্যাঁ মৃত্যু সবার নিকট একই ভাবে আসবে না মৃত্যু সবার নিকট এক রকম আসবে না গুনাহগার বদকারের জন্য মৃত্যু এক রকম আসবে নেক আমলওয়ালা আল্লাহ ওয়ালা বুজুর্গদের জন্য যারা আল্লাহ তাআলার জন্য পুরো জিন্দেগি অতিবাহিত করে দিয়েছে তাদের জন্য মৃত্যু আরেক রকম আসবে মৃত্যু আসার ধরন হবে দুইটা এক নাম্বার যারা আল্লাহ তাআলার হুকুম মানে রাসূলের তরিকা অনুযায়ী চলে তাদের জন্য মৃত্যু আসবে একরকম দুই নাম্বার যারা আল্লাহ তাআলার হুকুম মানে না রাসূলের তরিকা অনুযায়ী জীবন চলায় না তাদের কাছে মৃত্যু আসবে আরেক রকম এই কথা বুঝাইতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন আম হাসিবাল্লাযীনা জাতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়া'আন মাহইয়াহুম ওয়া মামাতুহুম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন আম হাসিবাল্লাযীনা জাতারাহুস সাইয়্যাত দুষ্কৃতিকারীরা মনে করে খারাপ লোকেরা মনে করে এই যে তারাহুস সাইয়্যাত আমি জীবন ও মৃত্যুর দিক দিয়ে তাদেরকে এক সমান গণনা করব আন্নাজালাহু কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওদেরকে তাদের সমান গণ্য করব যারা ঈমান আনে এবং ভালো কাজ করে নেক কাজ করে সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন ওদের সিদ্ধান্ত যে কত মন্দ ওদের সিদ্ধান্ত যে কত খারাপ তারা সেটা নিজেও জানে না খারাপ লোকেরা মনে করে দুষ্ট লোকেরা মনে করে আল্লাহ তাআলা বলতেছেন আমি জীবন ও মৃত্যুর দিক দিয়ে তাদেরকে ওই সমস্ত লোকদের সমান গণ্য করব যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করতেছে আল্লাহ তাআলার হুকুম মানতেছে রাসূলের তরিকা অনুযায়ী চলতেছে তারা মনে করতেছে তাদের মতো তাদেরকে আমি মৃত্যুটা দিব কিন্তু তারা হয়তো জানে না সাওয়া'আম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন তারা হয়তো জানে না তাদের সিদ্ধান্ত যে কত মন্দ তাদের সিদ্ধান্ত যে কত খারাপ অর্থাৎ অপরাধী ও নিরপরাধের মৃত্যুর চিত্র অপরাধী ও নিরপরাধের মৃত্যুর ধরন কোন অবস্থাতেই এক হতে পারে না যে ব্যক্তি নেককার যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মানে যে ব্যক্তি রাসূলের তরিকা অনুযায়ী চলে তার কাছে মৃত্যু আসবে একরকম
প্রখ্যান করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মানে না, যে ব্যক্তি রাসূলের তরিকা অনুযায়ী চলে না, তার কাছে মৃত্যুটা আসবে আরেক রকম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জিজ্ঞেস করলেন, আজরাইল তুমি বদকারের রূহকে কিভাবে কবজ করো, গুনাহগার বান্দাদের জান কিভাবে কবজ করো, তা কি আমাকে একটু দেখাতে পারো? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যে অবস্থায় বদকারের রূহকে কবজ করি, আমি যে আকৃতি নিয়ে গুনাহগার বান্দাদের রূহকে কবজ করি, তা যদি আপনি দেখতে চান তাহলে তা আপনি সহ্য করতে পারবেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কি আমাকে সাধারণ মানুষ মনে করেছো নাকি? তুমি অবশ্যই ভালো করে জানো আমি কোন সাধারণ মানুষ নয়, আমি হলো আল্লাহ তাআলার রাসূল, আমি হলাম আল্লাহ তাআলার নবী ও রাসূল, আমি অবশ্যই সহ্য করতে পারবো, তুমি আমাকে দেখাও। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তাহলে একটু আপনি অন্যদিকে তাকান। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিপূর্ণ শরীরের আকৃতির ধরন পরিবর্তন করে ভীষণ বিশ্রী দৈত্যের মতো সেজে এক লোক হয়ে, যার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে এমন একটি খারাপ আকৃতি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এবার আপনি আমার দিকে তাকান। এই অবস্থা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকানোর সাথে সাথে দেখলেন ভীষণ বিশ্রী দৈত্যের মতো এক লোক, যার শরীর থেকে দুর্গন্ধ বাইর হচ্ছে, তার মুখ এবং চোখ দ্বারা আগুনে ফুলকে বের হচ্ছে, এমন একটি কঠিন চেহারা দেখে সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুঁশ ফিরে এলো, তখন তিনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগের রূপে দেখলেন। এরপরে সমস্ত আদম সন্তানের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উপদেশ দিয়ে গেলেন যে গুনাহগার বান্দাদের জন্য, যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার হুকুম না মানিয়া কবরের জগতে যাইতে চায়, যে সমস্ত বান্দারা কিয়ামতের যে সমস্ত হুকুম আল্লাহ তাআলার বিধান নবীর তরিকা না মানিয়া কবরের জগতে যাইতে চায়, তাদের জন্য কবরের আযাব না, তাদের জন্য আজরাইলের এই রূপটাই তাদের মুসিবতের জন্য যথেষ্ট হবে। নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। বদকারের মৃত্যু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, قال الله تعالى ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون ولو ترى إذ الظالمون, যদি আপনি দেখতেন ফি গমারাতিল মাউতি, জালিমরা মৃত্যুর সময় কেমন যন্ত্রণায় অতিবাহিত করে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, এবং ফেরেশতারা তাদের স্বীয় হস্ত প্রসারিত করে। ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গমারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون
ওয়ালাউ তারা ইযা যালিমুন, যদি আপনি দেখতেন জালিমরা মৃত্যু যন্ত্রণায় কিভাবে থাকে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, মৃত্যুর সময় জালিমদের মৃত্যুর সময় ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা এসে ওই লোককে বলতে থাকবে, হে লোক তাড়াতাড়ি এখান থেকে বের হও, আখরিজু আনফুসাকুম, তাড়াতাড়ি এখান থেকে বের হও, আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। তাড়াতাড়ি আমাদের সঙ্গে চলো, কেননা তুমি দুনিয়াতে থাকাকালীন আল্লাহ তাআলা হুকুম মানো নাই, কেননা তুমি দুনিয়াতে থাকাকালীন রাসূলের তরিকা অনুযায়ী চলো নাই, কেননা তুমি দুনিয়াতে থাকাকালীন আল্লাহ তাআলার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করো নাই। এখন তোমার মৃত্যুর সময় আসছে, তোমার মৃত্যুর সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নাম থেকে তোমার মৃত্যুর জন্য ফেরেশতারা তোমার সামনে উপস্থিত হবে। নাউজুবিল্লাহ। মৃত্যুর সময় যদি জাহান্নাম থেকে কোন বান্দার সামনে ফেরেশতারা উপস্থিত হয়, তাহলে তার পুরো জিন্দেগিটাই বেকার, তার জন্য জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আর যদি মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা জান্নাত থেকে আসে, তাহলে নিশ্চিত নির্ঘাত বোঝা যাবে আমি জীবনে একবার হলেও জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বান্দা যখন দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করে মরণের পরে বান্দাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পর তখন তার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসে, যাদের চক্ষু আগুনের বিজলির মতো, যাদের আওয়াজ মেঘের গর্জনের মতো। তারা ওই বান্দার কাছে আসিয়া বলতে থাকে, হে রূহ, উঠে পড়ো, বসে পড়ো। বসার পরে বান্দাকে উদ্দেশ্য করে বলতে থাকে, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, বলো তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। যখন গুনাহগার বান্দাকে এই প্রশ্ন করা হয়, তখন সে হতভম্ব হয়ে পড়ে, হায় হায়, এই সমস্ত কোন কথা তো আমি দুনিয়াতে থাকাকালীন শুনি নাই। তখন সে ফেরেশতাদের জবাবের মধ্যে এই কথাই শুধু বলতে থাকবে, শুধু বলতে থাকবে, হা হা লা আদরি, হায় হায়, আমি তো কিছুই জানি না, আমি তো এই সম্পর্কে কোনো কিছুই আমার জানা নাই। একটা মিসাল দিলে আপনারা বুঝতে পারবেন। একটা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রের কথা শুনেছি। সেই ছাত্রটা একটা সময় মারা গেল আকস্মিক ভাবে। মারা যাওয়ার পরে তার বোন তার বন্ধু বান্ধবকে উদ্দেশ্য করে বলতেছে যে, আমার ভাই, আপনারা আমার ভাইয়ের কবরের সামনে গিয়ে দাঁড়ান। যখন কবরের কাছ থেকে সকলে একে একে বিদায় নিয়ে চলে আসবে, যখন কবরের জগতে ফেরেশতারা এসে তাকে প্রশ্ন করবে, তখন ভাই আপনারা আমার ভাইয়ের প্রশ্নের উত্তরগুলি দিয়ে দিয়েন। এই কথা বলার পরে ওই সমস্ত ভাইরা বলতেছে, আরে বোন, এটা তো তোমার দুনিয়ার জিন্দেগি না, এটা হলো পরকালের জিন্দেগি। এইখানে সওয়াল জবাব, এইখানে প্রশ্ন উত্তরই হবে শুধু নেক আমল। যেই বান্দার নেক আমল ভালো হবে, তার জন্য প্রশ্ন উত্তরগুলো দেওয়া অনেক সহজ হবে। পক্ষান্তরে যেই বান্দার আমলনামা খারাপ হবে, সেই বান্দার জন্য কোনোভাবে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। সেই সমস্ত প্রশ্নের উত্তর কোনোভাবেই দিতে পারবে না। এই যে আমাদের সামনে আমাদের নুরানি মাদ্রাসা, এটা মিসাল দিলে আপনারা বুঝতে পারবেন। নুরানি মাদ্রাসার শিশু শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, এই সমস্ত বাচ্চাদেরকে যখন পরীক্ষার হলের মধ্যে নিয়ে যাওয়া হয়, পরীক্ষার হলের মধ্যে যাওয়ার পরে দেখা যায় পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, কিন্তু এই সমস্ত বাচ্চাদের সাথে মাঝে মাঝে দেখা যায় তাদের গার্ডিয়ানও থাকে। ঠিক না ভাই? ঠিক। তাদের গার্ডিয়ানও থাকে। কি জন্য থাকে? আরে সে তো মনে হয় পরিপূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারবে না,
এই জন্য তার মা বাবা তার সাথে থাকে, থাকিয়া তার কিছু কিছু প্রশ্নের উত্তর নিজেরা বলে দেয়। আর যদি বাচ্চারা লিখতে না পারে তাহলে লিখিয়ে পর্যন্ত দেয়। এটা কোন দুনিয়ার জিন্দেগি না, এটা হলো পরকালের জিন্দেগি। এই জিন্দেগির মধ্যে কোন সওয়াল জবাবের উত্তর, আমরা যদি পুরো জিন্দেগি এই সমস্ত সওয়াল জবাবের উত্তর শিখে যাই তাহলে কোনো কাজে আসবে না। যদি আমরা আল্লাহ তাআলার হুকুম মতে এই দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করতে পারি, আল্লাহ তাআলার হুকুম মতে রাসূলের তরিকা মতে এই দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করতে পারি, তাহলে আমাদের জন্য কবরের এই তিনটি প্রশ্নের উত্তর একেবারে সহজ হয়ে যাবে। তাহলে যখন আমাদেরকে প্রশ্ন করা হবে রব্বুকা আমার রব্বুকা, তোমার রবকে, আমরা সকলের সাথে সাথে উত্তর দিতে পারবো রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এই কথা কি আমাদের শিখার দরকার আছে নাকি? না। আমরা যদি পুরো জিন্দেগি এই কথা শিখে যাই তারপরে আমাদের কোনো ফায়দা হবে না, ওখানে গেলে আমরা ভুলে যাব। কিন্তু যদি আমরা এটা শিখার দরকার নাই, শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুম মতে রাসূলের তরিকা মতে যদি চলতে পারে তাহলে আমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর একেবারে আসান হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে বৎকারের কবরে এমন ভয়ানক সাপ আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন, যে ভয়ানক সাপ যদি দুনিয়ার বুকে একবার নিঃশ্বাস ছাড়ে, দুনিয়ার জমিন থেকে কখনো কোনো ফসল উৎপাদন হবে না। ফসল তো দূরের কথা, দুনিয়ার এই জমিন থেকে কখনো কোনো ঘাস উৎপাদন হবে না। এই বিষাদর সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগারদের কবরের মধ্যে ছেড়ে দিবে। ওই বিষাদর সাপ ওই গুনাহগার কবরের মধ্যে গুনাহগার ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দান আরম্ভ হওয়ার আগ পর্যন্ত কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে। তার কখনো সেই সাপের নির্যাতন কখনো বন্ধ হবে না। সেই কথাই বোঝানোর জন্য রাসূলের একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু ইম্মা রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কবরু ইম্মা রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ, কবর জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান হবে। কবর জান্নাতের বাগিচা সমূহের মধ্যে একটি বাগিচা হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে থেকে একটি গর্ত হবে। আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হয়তো জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান হবে, অথবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে থেকে একটি গর্ত হবে। এই দুই অবস্থা ব্যতীত তৃতীয় কোন অবস্থা কবরের জগতে হবে না। সুতরাং আমরা একটু চিন্তা করে দেখতে হবে, আমরা যে পুরা দুনিয়ার জিন্দেগিতে আমল করতেছি, আমাদের আমলের দ্বারা জান্নাত আমাদের জন্য কায়েম হচ্ছে, নাকি আমাদের এই দুনিয়ার আমলের দ্বারা আমাদের জান্নাত জাহান্নাম তৈরি হচ্ছে? এই কথা আমাদেরকে সকলকে চিন্তা ফিকির করতে হবে। আমি যে দুনিয়ার বুকে সময়টা অতিবাহিত করতেছি, এই সময়টা অতিবাহিত করার কারণে আমার জান্নাত কতটুকু কায়েম হলো, না আমার জাহান্নাম আমার জন্য অবতারিত হয়ে যাচ্ছে? মানুষের মৃত্যুর পর আখিরাতের প্রথম ঘাঁটি হলো এই কবর। যে ব্যক্তি কবরের আযাব থেকে বেঁচে যাবে, সে হাসরের ময়দানে বেঁচে যাবে, সে ফুলসিরাতের মধ্যেও বেঁচে যাবে, সে সমস্ত যত রকমের আযাব আছে সমস্ত আযাব থেকে বেঁচে যাবে। আর যদি কবরের প্রথম ঘাঁটি কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায়, কবরের জগতের মধ্যে যদি কোনো ব্যক্তি পাকড়াও হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দান আগমন হওয়ার আগ পর্যন্ত যতগুলো ধাপ আছে সমস্ত ধাপের মধ্যে সে আটকে যাবে। আশরায়ে মুবাশশারা খলিফাতুল মুসলিমিন জিন্নুরাইন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন, চোখের পানি তার দাড়ি মুবারক দিয়ে পড়তো। কেউ জিজ্ঞেস করলো, হযরত আপনি কাঁদছেন কেন? তখন তিনি এই কথা বলেছিলেন, হে বান্দা তুমি শুনে নাও, কবর আখিরাতের খুঁটি সময়ের মধ্যে প্রথম ঘাঁটি, প্রথম কবর আখিরাতের ঘাঁটি সময়ের মধ্যে প্রথম ঘাঁটি। এইখানে যদি কোনো ব্যক্তি মুক্তি পেয়ে যায়, এইখান থেকে যদি কোনো ব্যক্তি ছাড় পেয়ে যায়, তাহলে যত ঘাঁটি আছে আখিরাতের আগ পর্যন্ত সমস্ত ঘাঁটির মধ্যে সে পার পেয়ে যাবে। আর যদি কবরের জগতে সে ধরা খেয়ে যায়, তাহলে পুলসিরাত, হাসরের ময়দান, সমস্ত কিছুর মধ্যে সে ধরা খেয়ে যাবে। এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি কবর জিয়ারত করার জন্য উদ্বুদ্ধ করে গিয়েছেন যে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। যদি তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, তাহলে কবরের কথা, হাসরের ময়দানের কথা বেশি বেশি তোমাদের স্মরণ হবে, মৃত্যুর কথা তোমাদের বেশি বেশি স্মরণ হবে। আর যেই বান্দার মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হবে, সেই বান্দার দ্বারা কখনো কোনো গুনাহের কাজ হবে না। সেই কথাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াদা নাহাইকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমাদেরকে বলতেছে তোমরা তোমাদের কবরগুলোকে জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কেননা কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। কেননা কবর জিয়ারত দুনিয়ার সকল রং তামাশা নিভিয়ে দেয়। কেননা কবর জিয়ারত দুনিয়ার সকল চাকচিক্য কমিয়ে দেয়। কেননা কবর জিয়ারতের দ্বারা মানুষের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়। এই কারণে ভাই আমার, সময় একেবারে সংক্ষিপ্ত, আমরা বেশি বেশি দুনিয়ার জিন্দেগিতে কবর জিয়ারত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি 20 বার দৈনিক মৃত্যুকে স্মরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। কিভাবে? কিভাবে? কারণ কোন ব্যক্তি যদি মৃত্যুকে 20 বার দৈনিক স্মরণ করে, রাসূলের ওয়াদা, সে কখনো কোনো গুনাহের কাজ করতে পারে না, সে কখনো কোনো খারাপ কাজ করতে পারে না, সে কখনো কোনো ভাইয়ের অন্যের হক নষ্ট করতে পারে না, সে কখনো আল্লাহর বিরোধী কোনো কাজ করতে পারে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর জন্য পরিপূর্ণ তৈরি হওয়ার তৌফিক দান করুক। সাথে সাথে সময় যেহেতু একেবারেই শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জিন্দেগিটা দিয়েছেন, সেই জিন্দেগি আল্লাহ তাআলার রজামন্দি মতো, সেই জিন্দেগি আল্লাহ তাআলার হুকুমে, সেই জিন্দেগি রাসূলের তরিকা অনুযায়ী আমাদেরকে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।